বলছি জাগৃতির সঙ্গে, এবং যারা জাগৃতির সঙ্গের যে সমস্ত উদ্যোক্তারা রয়েছেন তাদেরকে আমরা সামান্য সামর্থ্য অসামান্য এই পুরস্কারে পুরস্কৃত করলাম। এবং দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা যে জাগৃতি সংঘ যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের দীর্ঘ পরিশ্রমের মধ্য দিয়ে যেভাবে তারা এই দর্শনার্থীদের সামনে এমন ধরনের থিম তুলে ধরা হয়েছে, সেই কারণে কিন্তু আমরা আজকের এই সম্মানে সম্মানিত করেছি। পুরস্কার পাওয়ার পরে কতটা খুশি কি বলবে? ও বাবা, এর ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা আপ্লুত, গর্বিত। আমাদের ছোট ছোট ভাইরা, বোনেরা এবং গ্রামের সমস্ত মহিলারা, বিশেষ করে আমার ক্লাব সদস্য, পূজা কমিটির সবাইকে এভরিথিং ভীষণ আমরা গর্বিত, আনন্দিত। কাল রাত থেকে আমরা ঘুমোচ্ছি না যে এই আনন্দের মুহূর্তটা কখন আমরা সেলিব্রেশন করব, সবাই একসঙ্গে ভাগাভাগি করে নেবো। একেবারে শুধু এমনটা নয়, আমরা তাদেরকে সম্মানে মানপত্র সম্মানিত করব এবং যিনি শিক্ষক রয়েছেন তরুণ কুমার পাল তিনি অবশ্যই তুলে দেবেন। এবং শুধুমাত্র যারা উদ্যোক্তারা নয়, অনেক ক্ষুদে উদ্যোক্তারা রয়েছে, অর্থাৎ 8 থেকে 80 সবাই কিন্তু ইতিমধ্যে সেই প্রাঙ্গণে হাজির হয়েছেন, যেখানে দর্শনার্থীদের সামনে একাধিকবার তাদের যে চিন্তা ভাবনা, বিশেষ করে সমাজকে সচেতনতার যে চিন্তা ভাবনা, এটার জন্যই কিন্তু হয়তো সামান্য তাদের সামর্থ্য কিন্তু অসামান্য ভাব, সেই ভঙ্গিমায় কিন্তু আজকের পুরস্কার দেওয়া হচ্ছে এবং মানপত্র তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। কি বলবেন দাদা, এমন ধরনের একেবারে দাদা এই যে পুরস্কারে পুরস্কৃত হলেন, মানপত্র নিয়ে আপনার সম্মানিত হলেন, জেলার বার্তার তরফ থেকে আপনাদেরকে কর্নিশ কি বলবেন, আর কি বার্তা দিতে চান মানুষদেরকে? আপনাদের এই যে সম্মান, এই যে আমাদের একটা আমরা যে কিছু করে দেখাতে পেরেছি, এর জন্য আমরা সম্মানিত হয়েছি। এই সম্মানটা আরো যাতে ভবিষ্যতে বড়ভাবে বড় জায়গায় পৌঁছায়, সেই প্রেরণাটা, সেই চিন্তা ভাবনাটা আরো যেন আমাদের মধ্যে আপনারা বাড়িয়ে দিলেন। আমরা চেষ্টা করে ভবিষ্যতে আরো কিছু করে সমাজকে, প্রকৃতিকে, সমস্ত কি বলবো গ্লোবাল পৃথিবীর কাছে একটা বার্তা দিতে চাই যে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, সেই মানুষদেরই পৃথিবীকে রক্ষা করতে হবে, মানুষদেরই দায়িত্ব নিতে হবে, সমস্ত পৃথিবীর প্রাকৃতিক সম্পদগুলোকে রক্ষা করে সবাই একসঙ্গে সুস্থ সুন্দরভাবে বাঁচবো। সবাইয়ের বাঁচার অধিকার আছে, সবাই এই ভূমিতে বিচরণ করার অধিকার আছে। বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই, আমরা গর্বিত। জেলার বার্তা, সেরা বার্তা, সব খবরের সেরা খবরকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই পুরস্কার, এই সম্মান আমাদের গর্বে, আমাদের গ্রাম আজ সবাই ভাষায় প্রকাশ করতে হচ্ছে। একটাই 100 বার এক কথাই বলবো, ভাষায় প্রকাশ নেই। আমরা
নিয়ে নিয়ে আর ওই শ্যামলবাবু যা বলেছে সেইগুলো আমরা ওর সাজেশন অনুযায়ী কাজগুলো করেছি। কিছু কাপড় নিয়েছি, কাপড়গুলো নোংরা কাপড় ছিল সেইগুলো কাছাকাছি করেছি, ধোলাই করে সেইগুলো সমস্ত কিছু সেলাই করেছি, করে সেইগুলো আবার ফিরে ছেলেদের দিয়ে কুচিয়ে আমরা এগুলো ঝাল ল্যাম্প ট্যাম্প তৈরি করেছি, কাগজ কেটে বিভিন্ন কালার ফুল কেটে করেছি। ওইগুলো সব তো ওইগুলো সমস্ত মহিলারা করেছি। আর অসত্য পাতাগুলো আমরা করেছি। আবার ছেলেরা এখানে গ্লাস দিয়ে ছোট ছোট চায়ের গ্লাস ওইগুলো দিয়ে আমরা ঝাড়গান তৈরি করেছি। বলছি এই যে অক্লান্ত পরিশ্রম, আজকের এই পরিশ্রম বলে মনে হচ্ছে? না, আমার কোনোদিনই মনে হয় না। আজকে যে প্রাইজটা পেয়েছি এটা তো খুবই আনন্দের, আর এটা তো আমরা মানে খুবই আনন্দের দ্বারা গর্বিত। আর ভবিষ্যতে আমরা যেন আরও অনেক কিছু করে দেখাতে পারি আপনাদের সামনে। আমরা কিছু করার চেষ্টা করব। মানে বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই, আমরা গর্বে গর্বিত। জেলার বার্তা, সেরা বার্তা, সব খবরের সেরা খবরকে আমরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই পুরস্কার, এই সম্মান আমাদের গর্বে, আমাদের গ্রাম আজ সবাই ভাষায় প্রকাশ করতে হচ্ছে। একটাই 100 বার এক কথাই বলবো, ভাষায় প্রকাশ নেই। আমরা সব মিলিয়ে কিন্তু জাগৃতি সংঘ যে ইতিমধ্যে যে পুরস্কার পেয়ে তারা যে আপ্লুত তা কিন্তু বলাই যায়। সুতরাং সব মিলিয়ে একাকিত্ব ভাবেই কিন্তু জেলার বার্তার তরফ থেকে যে স্মারক সম্মান তুলে দেওয়া হলো তা কিন্তু জেলার বার্তার তরফ থেকে যে কর্মী শুরু নয়, এলাকার মানুষরাও কিন্তু অনেকটা আপ্লুত এই থিম তুলে ধরবার জন্য। দক্ষিণ 24 পরগনা থেকে ক্যামেরায় সাগরিক পালের সাথে শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।